জীবন বাজি রাখা। আমি ঠিক করলাম না আমি দলের সাথে আমার নিরাপদ জীবনে যাব না। আমি আমার এলাকার মানুষের সঙ্গে থাইকা দেখব আমি তাদের জন্য কিছু করতে পারি কিনা। আলহামদুলিল্লাহ। আপনাদের আরেকটা কথা বলি, আজকে তো মা বোনরা আছেন এখানে। আমাদের বানবাড়িয়ার গ্যাস সারা ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল সব জায়গায় যায়। আমরা বানবাড়িয়ার বাড়িতে আসে না। আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, আপনারা যদি আমাকে একটা বার ভোট দেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ব্রাহ্মণবাড়িয়ায় না গিয়ে অন্য কোথাও আমি যাইতে দেব। আজকে আমার ভাই বোন, মা, ভাবি সবাই উপস্থিত। আপনাদের সামনে একটা খবর দেই, আমার কানে এসছে সরাইলের কিছু কিছু কেন্দ্রে ভোট কারচুপির পরিকল্পনা নেওয়া হচ্ছে। ভোট আগের রাতে করে ফেলার পরিকল্পনা হচ্ছে, কেন্দ্র বন্ধ করে দিলানোর পরিকল্পনা হচ্ছে। আমার প্রত্যেকটা ভাই এই দুই উপজেলা এবং বিজয়নগরের দুই ইউনিয়নে আমার যে ভাইরা আছেন, আপনাদেরকে বলবো আমার নিজের কোনো আপন ভাই বোন নাই। আপনারা আমার আত্মীয়, আপনারা আমার ভাই। আমার অনেকে বলে আপনি স্বতন্ত্র এমপি, আপনি কিভাবে উন্নয়ন করবেন? বিনীতভাবে বলি, স্বতন্ত্র হই আর যাই হই, ঢাকা সিলেট হাইওয়ে বন্ধ কইরা দেওয়ার শক্তি কিন্তু আমাদের আছে। সুতরাং সরকারের কাছে ন্যায্য দাবি নিয়ে যদি যাই, আমার এলাকার মানুষের দাবি নিয়ে যদি আমি যাই, আর সরকার যদি সেইটা না শোনে, ঢাকা সিলেট হাইওয়ে আশুগঞ্জ থেকে বুদুতে বন্ধ করে দেব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই এবং বোন, মা, চাচি যারা এসছেন আজকে, আমি আপনাদের সকলের দোয়া চাই। আপনারা যদি আল্লাহর দরবারে হাত তোলেন, আল্লাহ আপনাদের হাত ফিরায় দেবে না। আমি আজকে আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি। এই দুনিয়ায় আমার কোনো আত্মীয় স্বজন নাই, শুধু মা। আমার মা অসুস্থ, তাকে আল্লাহর হাওলাতে ঢাকায় রেখে আমি আপনাদের এখানে আসছি। আপনারা যদি আমাকে ফিরাইয়া দেন, আমার যাওয়ার আর জায়গা নাই। আমি আপনাদের দিকে তাকায় আমি দলের ডাক শুনি নাই। আমি আপনাদের দিকে তাকায় ঢাকা শহরে আমার আরামায়েশের জীবন ফালায় আমি এখানে আসছি। আপনারা যদি আমাকে আপনাদের কাছে টেনে না নেন, আমার চারপাশে আর কিচ্ছু থাকবে না। প্রিয় ভাইরা আমার, 12 তারিখ পর্যন্ত আপনারা আমার ভোটের আমানতকারী হবেন। আমার ভোটের জিম্মা আমি আপনাদের হাতে দিলাম। এরপরে আপনাদের বাড়ি, এলাকা, আসন, এই সব কিছুর দায়িত্ব আল্লাহ চাইলে আমি বহন করবো ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন। আপনাদের সঙ্গে আমার আবারও দ্রুত দেখা হবে। আমি কিন্তু এখন 12 তারিখ পর্যন্ত এখানেই আছি। আল্লাহ যদি আমাকে আপনাদের ভোটে এমপি নির্বাচিত করে, আমি সপ্তাহে 3 থেকে 4 দিন থাকবো ব্রাহ্মণবাড়িয়ায়, আর ঢাকায় থাকবো 3 দিন। আশা করি
আপনাদের যার যে সুযোগ সুবিধা অসুবিধা যা আছে আপনারা আমার সঙ্গে কথা বলবেন। বিশেষ করে আমার মা বোনদেরকে বলছি, আপনাদের যে কোনো সমস্যা আপনারা সরাসরি আমার সঙ্গে কথা বলবেন। আমাদের নীতি যা বলতেন আপনারা শুনছেন। আমরা বুকের রক্ত দিয়ে এই নীতিকে ইনশাল্লাহ বিজয় করব, বিজয় করব। আমাদের আহঙ্কা সোরাজ হাসগঞ্জ এই নীতি ঢেউ উঠছে, ইনশাল্লাহ ঢেউ উঠছে, ঢেউ আর এখন সমাধি ঘোষণা করছি। আমাদের নীতি এখন চলে যাবে ইনশাল্লাহ। সসম্মান আপনারা কেউ হাত লাগাবেন না, ধরবেন না, আপনারা রাস্তায় কি আছে আপনার বক্তব্য? আরে বাবা আপনার গাড়ি কয়ে লয়ে মোড়ায় লয়ে যাবো লয়ে যাবো লয়ে যাবো বাইরে